লিল্লাহি তাকবীর। দিন দরদি দেশবাসী আইরে ছুটে আই, দিন দরদি দেশবাসী আইরে ছুটে আই। কুশুনিয়া এলাকায় ফুটছে গোলাপ খুশবুতে আই, এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা, ইহার ওসিলায় ইহার ওসিলাতে মুক্তি পাওয়া যায়। ইন্দ্রদি দেশবাসী আইলে ছুটে আই, ইন্দ্রদি দেশবাসী আইলে ছুটে আই। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে এই সিরাত মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া কবুল করে নেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা এত সময় আলোচনা, কিন্তু আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি, সেই দিকে এখনো যাইতে পারিনি। শুধু কোরআন সম্পর্কে বলতেছি। কোরআন কি জিনিস? কোরআনটা অনেক সুন্দর জিনিস। কত সুন্দর জিনিস কোরআন সম্পর্কে শুধু বলি ফুটে করে একটা করে। আজকে রাখছি, আমি আলোচনা করতে করতে রাখ শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। কোরআন এত মজার জিনিস, এত সুন্দর জিনিস, এত দামি জিনিস। আল্লাহ পাক আমাদের সকলের ভিতরে কোরআনের নূর দান করে। সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনার মাহফিল, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর ওয়াফাত। আমার নবী দুনিয়াতে আগমন করলেন সকলের শেষে না সকলের আগে? বলেন তো সকলের আগে না সকলের শেষে? প্রধান বক্তা মাঝখানে ওঠে, শুরু ওঠে না শেষে ওঠে? প্রধান বক্তার কাজ কোন সময় ওঠা? শেষে ওঠা। কিন্তু দাম আর মান মর্যাদা বলেন তো কার বেশি থাকে? স্টেজের মাহফিলের যে কোনো অনুষ্ঠানের প্রধান যিনি, এনার দামটা সবচেয়ে বেশি করে মানুষ দান করেন। দুনিয়ার মানুষ শুধু প্রধান বক্তার দাম দেয় তাই না। আমার নবী এমন একজন নবী, দুজাহানের বাদশা নবী আমার। দুজাহানের বাদশা মানে কি? জাহান একটা না দুইটা? দুনিয়া একটা জাহান, দুনিয়ার পরে একটা জাহান আছে না? দুনিয়ার জাহান শেষ আছে, ওই জাহানের শেষ নাই। তাই এজন্য বলছে আমার নবী এইখানেরও জাহান ওইখানেরও জাহান, দুজাহানের বাদশা। দুজাহানের বাদশা মানে এইখানে আমার নবী শ্রেষ্ঠ, ওইখানে আল্লাহর নবীকে শ্রেষ্ঠতা দান করেছেন কে? আল্লাহ। দুজাহানের বাদশা করে আল্লাহ পাঠাইলেন প্রধান বক্তাকে, সর্বশেষ আল্লাহ প্রধান বক্তাকে দুনিয়ায় পাঠাইলেন। আর প্রধান বক্তার কাজগুলো কিন্তু একটু এলোমেলো হয় না, ভালো। প্রধান বক্তার কাজ বলেন তো এরও পাতারে হয় না গোছানো হয়? প্রধান বক্তার কাজ যেগুলো হয় সুন্দর হয়। যদি আপনারা বুঝে নিলেন না যে আজকে হুজুর প্রধান বক্তা বুঝে দিলে, তাই বলছি। আমি এটা বোঝাচ্ছি না, আমি আল্লাহ নবীর শানের কথা বলছি। আমার নবীকে আল্লাহ প্রধান বক্তা করে দুনিয়ায় পাঠাইলেন, সবার উপরে শ্রেষ্ঠ প্রদান করেন। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দুনিয়াতে আমার নবীকে দান করলেন। প্রধান বক্তা স্টেজে ওঠার আগে দেশের মাহফিলের সময় কিছু মাহফিলে গিয়ে দেখছি সিস্টেম দেয় এমন, হুজুর বয়ান করতেছে ওদিক খবর নেই, হুজুর কিন্তু বয়ান করতেছে, হুজুর একটুকুন থামেন, হুজুর দ্বিতীয় বক্তা বয়ান করতেছে, হুজুর 1 মিনিট একটুকুন হুজুরে কষ্ট দিলাম বলে মাইক টেনে লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা শুরু হয়ে গেছে। কারণ কি? প্রধান বক্তার আকাশ শোনাছে। বলেন তো এমন করে কেউ করে না? মাহফিল গুলোতে প্রধান বক্তার আগমনের শুভেচ্ছা দেওয়ার জন্য মানুষকে পাগল হয়ে যায়। এবার সবাই নড়েছে, ঘুরো তারা বুঝেস্থান করে এসে বসে যায়। এবার আর কথাগুলো ভালো করে শুনতে হবে। তার মানে কি এত সময় যারা আওয়াজ করছিল এদের গুলো ভালো না? বিষয়টি কি এমন? এত সময় যে আলোচনা হয়েছে সেগুলো কোরআনের বাইরে না ভিতরে?
আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কার পক্ষ থেকে আসছে জানেন না সবাই? জানেন না সবাই? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কার পক্ষ থেকে নবী? আল্লাহর পক্ষ থেকে নবী। বুঝে থাকলে বললেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, পাঠিয়ে বলতেছে নবী গো আপনি জানিয়ে দেন আপনার পরে আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাইব। তার মানে ঈসা আলাইহিস সালাম প্রধান বক্তা না দ্বিতীয় বক্তা হয়ে গেলেন? তাহলে দ্বিতীয় বক্তা হয়ে গেলেন। উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা কিন্তু আমাকে মনে করি না উনি পেলে দ্বিতীয় বক্তা, বিষয়টা আমাদের বোঝানোর জন্য। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ও ঈসা আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমার নবীকে আমার সরকারের আলমকে দুনিয়াতে পাঠাইবো। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাই এমন একটা সময়ে যেমন প্রধান বক্তা বললে মানুষের ঘুম কিন্তু একটু ভাঙার চেষ্টা করে, পারে কি করে না? প্রধান বক্তা বললে একটু ঘুম মনে করে এবার একটু ডেলিভারি বসি, এত সময় যা হয়েছে একটু কিছু শুনতে হবে, তাই না? বলে মানুষের যদি এত সময় একটু জেহেন এদুকেটে যায়, প্রধান বক্তা বললে জেহেনটা একটু খালি করার চেষ্টা করে। প্রধান বক্তার আকর্ষণ বেশি। আল্লাহ নবী সরকার রাহমাতুল লিল আলামিন এমন একজন প্রধান বক্তাকে আল্লাহ পাঠাইলেন, দুনিয়ার মানুষগুলো এত জাহিলিয়াতের ভিতরে পড়ছে, এত অমনোযোগের ভিতরে পড়ছে। দুনিয়ার মানুষগুলো কোন মানুষের কোন স্ত্রীর গর্ভ থেকে যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হইত, কোন ক্রমে যদি জানতে পারতো তার পেটের ভিতরে মেয়ে সন্তান আছে, এমন জাহিলিয়াতের যুগ, এমন জাহিলিয়াতের যুগ, পেটটা ছেড়ে ফেলবে। একটা ভালো মানুষের পেট ছেড়ে পেটের ভিতর থেকে ওই নারীর পেটের দিকে একটা মেয়ে সন্তানকে, মেয়ে শিশুকে পেটের ভিতর থেকে বাহির করবে। বলেন তো একটা মেয়ে যদি, একটা বাচ্চা যদি পরিপক্ক না হয় তাহলে ওই বাচ্চাটা কি ভালো হয় না খারাপ হয়? এই বাচ্চাটা বলো এলোমেলো হয়ে যায়, তার চোখগুলো ঠিক মতো হয় না, মাথা আটা ঠিক মতো হয় না, হাত নাক কান করে কিছুই ঠিক মতো হয় না। আর একটা মা, যে মা জীবনের সর্বোচ্চ ত্যাগ করে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা করে, ওই মাকে যদি কষ্ট দিয়ে সরাসরি অস্ত্র দিয়ে তার পেটটা অবেশ না করে যদি ফেরে সন্তানটা বাহির করা হয়। এখন কত সুন্দর সিস্টেম আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়ে দিছে। পেট কাটে কিন্তু মাও বোঝে না, সন্তানও বোঝে না, সন্তানের কষ্ট হয় না, মারও কোনো কষ্ট হয় না, সন্তানও আরামে থাকে, মাও আরামে থাকে। এমন একটা জাহিলিয়াতের যুগে আমার নবীকে আল্লাহ পাঠাইল, এমন একটা জাহিলিয়াতের যুগ, একটা মানুষকে অবশ করা দূরে থাক, টানা হাসা করিয়া তার পেটটা ফাড়িয়া ওই নবজাত শিশু কন্যা সন্তানকে বাহির করিয়া ওই মা চটপট করে, সন্তান চটপট করে। আর জাহিলিয়াতের যুগে ওই মানুষগুলো ওইখানে খেলার বস্তু, আনন্দের বস্তু, রহস্যের বস্তুর পরিণত করে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে এমন একটা অবস্থার ভিতরে আমি আল্লাহ, মেয়ে সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করত, ওই মেয়ে সন্তানকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবীর এক সাহাবী নব ঈমান আনাজ করেছে, ঈমান আনাজ করে আল্লাহর নবীর সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ, আল্লাহর নবীর সামনে তার মুখ খারাপ দেখাইতে পারে না। আল্লাহর নবী দেখে দেখে বলে সাহাবী কাঁদো কেন, কাঁদো কেন? আল্লাহর নবীর সাহাবী দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত বড় জালেম, আমার মতন জালেমকে হয়তো আল্লাহ ক্ষমা করে দিবে না। কেমন জাহিলিয়াত করছো, কত বড় জুলুম করছো। আল্লাহ নবী
যখন প্রশ্ন করলেন, সাথে সাথে আল্লাহ নবীর সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিল। আমার মেয়ে সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলো, এই না আমার জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আমার মেয়ে সন্তানটা যেই একটু বড় হইল, আমাকে আব্বু আব্বু বলতে ডাকতে শুরু করলো। আর দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা শুরু করলো। আমার সমস্ত সাথী বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে। এই যন্ত্রণা না সইতে পেরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে মরুভূমির প্রান্তে নিয়ে চলে গেলাম। সুন্দর করে পোশাক পরাইয়া শেষ বিদায়ের মতন তাকে নিয়ে চলে গেলাম মাঠের ময়দানে। মরুভূমির প্রান্তে চলে গেলাম, মরুভূমির প্রান্তে চলে গেলাম। আম্মা, আমার মেয়েটা আমাকে ডেকে ডেকে বলে, আব্বু, আমি কি অপরাধ করলাম? মরুভূমির প্রান্তে আমাকে কেন আপনি নিয়ে আসলেন? আমি আমার মেয়ের কোনো কথাই কান না দিয়া আমি এবার ডেকে ডেকে বললাম, তুই আমাকে আর একবার আব্বু বলে ডাকবা না। তোমার আব্বু ডাকতে আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। এবার আমি ইয়া রাসূলুল্লাহ মরুভূমির প্রান্তে একটা সুন্দর করে গর্ত খনন করলাম। গর্ত খনন করিয়া আমার ওই মেয়েটাকে আমি যে গর্তের ভিতরে দেব, আমার মেয়েটা এবার কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। আমার মেয়েটা দেখে দেখে বলে, আব্বু, আমাকে আপনি জীবনের মতো শেষ করে দিয়েন না, আমাকে একেবারে আব্বু মেরে ফেলেন না। আমি আর জীবনে একবার আপনাকে বাপের পরিচয় দিব না, আমি আর জীবনও আপনার এলাকায় যাব না। আব্বু আমাকে জানে ক্ষমা করে দেন, জানে শেষ করবেন না। আমার মেয়েটাকে আমি যখন মাটির ভিতরে রেখে আমার মেয়েটা চিৎকার দিয়ে দিয়ে আমাকে খুবই খুবই কাঁদে আর আমার কাছে ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত বড় পাশা, এত বড় জালেম আমি আমার মেয়ের কোন কান্নার দিকে না তাকাইয়া আমার জীবিত কন্যাকে মাটি চাপা দিয়ে জিন্দেগির মতন শেষ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা, আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ নবী সুন্দর করে জবাব দেয়, শান্ত হও, শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হয়ে কোরআনে কারিমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, কত বড় পাপী আমি সেটা তোমার দিকে তাকাইব না। তুমি কত বড় জুলুম করছো, কত বড় গুনাহ তুমি করছো, আমি সেটা তাকাইব না। রে বান্দা, তুমি কত বড় অপরাধী আমি সেটার দিকে তাকাইব না। তুমি যদি আল্লাহর কাছে খালি তওবা করে ফিরে আসো, খালি তওবা করে ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করাইয়া তোর মাসুম নিষ্পাপ বানাইতে দেরি করব না।